শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় দেখা যায় মানহাজ নিয়ে দেশের সালাফিদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। মানহাজের দাওয়াতের ক্ষেত্রে অনেকে বলে যে পরিস্থিতি আর আরবের পরিস্থিতি এক না, এবং আখলাক ভালো করতে হবে। তরুণদের উদ্দেশ্যে যারা মানহাজের দাওয়াত দিতে চায়, তাদের কিভাবে এগোতে হবে, এটা নিয়ে একটু যদি নজর করতেন। জাযাকাল্লাহ খাইরান। মানহাজের দাওয়াত সব জায়গায় চলবে না, এই কথাটি ভুল। জি, মানহাজ মানে মোহাম্মদ রাসূলুল্লাহ। জি, আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, মানহাজ হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। ভালো করে শুনে রাখেন, কালেমার দুটো পার্ট। মানহাজ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিয়েছেন আপনি। আর আল্লাহর জন্য তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আকীদা আপনার ঠিক করতে হবে। সুতরাং আকীদার সাথে সাথে মানহাজ সুস্পষ্ট হইতে হবে। মানহাজ গোপন করলে হবে না, সুবিধাবাদী হইলে হবে না, সবার সাথে তাল মিলিয়ে চললে হবে না, সবার সাথে উঠা বসা করছেন, সব জায়গায় ঠিক রাখছেন। যখন যেই রকমের আবহাওয়া দেখবেন তখন সেই দিকে গড়ে যাবেন, যেদিক থেকে বৃষ্টি আসবে সেই দিকে ছাতা ধরবেন, যেই দিকে বাতাস বয়ে যাচ্ছে সেদিকে আপনিও বয়ে যাবেন, এমনটা হবে না অবশ্যই। আর আপনার প্রশ্নে আরেকটি কথা বললাম যে মানহাজের দাওয়াত দিতে হবে না, আখলাক ঠিক করতে হবে। তার মানে মানহাজ পরিপন্থী তাহলে আখলাক, এখানে যে কথাটি বুঝাইতে চাইছে অনেকে, আর এটা কিন্তু একটা বিভ্রান্তিকর কথা, আর এটি সীমালঙ্ঘন এই কথাটি, যে মানহাজের দাওয়াত দিলে মানুষ বেয়াদব হয়ে যায়, মানহাজের দাওয়াত দিলে আখলাক ঠিক থাকে না। না না, বরং মানহাজের দাওয়াত না দিলে আখলাক ঠিক থাকে না। আখলাক ঠিক থাকে না, যার আকীদাই ঠিক নেই, যার আদর্শ ঠিক নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে আদর্শ নেই, সেই ব্যক্তির আখলাক কি করে ঠিক হবে? কারণ তার আখলাক হইতে হবে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র ছিল কোরআনে কারীম। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ঠান্ডার জায়গায় ঠান্ডা। সব জায়গায় ঠান্ডা হইলে হবে না, আর সব জায়গায় শিথিল হইলে হবে না, সব জায়গায় মায়া করলে হবে না। কোথাও মায়া, ছোটর উপর মায়া করতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে। তো এই কথাগুলি হচ্ছে এক শ্রেণীর লোকদের, যারা আসলে মানহাজকে কোনো গুরুত্ব দেয় না। আরে সব ঠিক আছে, যারা ইখওয়ানি জামাতি তারাও তো ইসলামের কাজ করছে, ওটাও ঠিক। যারা তবলিগের কাজ করছে তারাও তো বেনামাজিকে নামাজ বানাচ্ছে, কলমা শিখাচ্ছে, দোয়া শিখাচ্ছে, তারাও ঠিক করছে, তারাও সওয়াবের কাজ করছে। কিন্তু তরিকাটা কার? তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয় তো। এটা সংশোধন জরুরি। আর এই কথা বললেই চরিত্র খারাপ হয়ে গেল না, উত্তম পন্থায় বলতে হবে। এই জন্য আমি বারবার বলি, এর আগেও বলেছি, যে সত্যকে গোপন করার নাম হিকমত নয়, সত্যকে ভালো ভাষায় পেশ করার নাম হচ্ছে হিকমত। যেখানে যে কথা বললে কাজ হবে, উপকার হবে, ওইভাবে বলা হচ্ছে হিকমত। আর কোনোদিনই বলবো না জামাত ইসলামীর ভুলগুলি বলবো না, তবলিগের ভুল বলতে থাকবো, বেরলভীদের শুধু ভুল বলতে থাকবো, মাজারপন্থীদের, ফুলতুলি, আটরসি আর মাইজ ভান্ডারি আর দেওয়ানবাগি আর চরমনাইয়ের বিরুদ্ধে বলবো না, অথবা মওদুদির বিরুদ্ধে বলবো না। এটা মানহাজ নয়। অনেকে ইসলামের অনেক কাজ করেছে, তাদের আলোচনা দেওবন্দীদের বিরুদ্ধেও আছে, তবলিগের বিরুদ্ধেও আছে, বেরলভীর বিরুদ্ধে আছে, শিয়াদের বিরুদ্ধে আছে, কিন্তু জামাত ইসলাম সম্পর্কে একটি কথা বলে না। তাহলে অবশ্যই এখানে মানুষ সন্দিহান হবে যে আপনি কোথায়, এদের ভুলগুলি কেন তুলে ধরেন না, এদের থেকে উম্মতকে কেন সতর্ক করেন না, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং মানহাজ অবশ্যই পেশ করতে হবে। মানহাজ, সঠিক মানহাজ পেশ করাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের দাবি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর মানহাজের কথা প্রচার প্রসার করলে চরিত্র ঠিক থাকবে না, এটি তাদের অজ্ঞতা, মূর্খতা, আর না হইলে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তাদের চালাকি বেশি, তারা চালাকি করতে চাইছে। সুতরাং তাদের চালাকি থেকে সতর্ক থাকবেন এবং তাদের অজ্ঞতা দূর করার চেষ্টা করবেন। আপনার আখলাক চরিত্র ঠিক রেখে ভালো ভাষায়, ভালো তরিকায় মানুষের সংশোধন করতে থাকবেন, মানুষের ভুলগুলি দেখিয়ে দিবেন চোখে আঙ্গুল দিয়ে, যাতে করে মানুষের যে টনক পড়ে, মগজে একটু টনক পড়ে, যে না, আমরা ভুলের মধ্যে আছি, ভুলগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। আরে করুক আর না করুক, আপনার দাওয়াত পৌঁছে দেন, আর সংশোধন হোক আর না হোক, আপনি আল্লাহর হুজ্জত তাদের উপর কায়েম করে দেন যে তোমরা ভুল পথে রয়েছে, ইসলামের নামে মেলা গায়র ইসলামী কাজ করছে, ইসলামের নামে যেসব কথা বলছে এগুলো আসলে ইসলাম নয়, এটা ইসলামের ব্যাখ্যা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখলাক চরিত্র ঠিক রেখে তৌহিদ সুন্নতের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আকীদার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আকীদা তৌহিদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, মানহাজকে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, ইবাদত, আখলাক, চরিত্র সার্বিক ক্ষেত্রে আমাদের সার্বিক জীবনে সংশোধনের যেন তৌফিক দান করেন। জি।